নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা চলে এসেছি কালিকাপুর নার্সিংহোমে, যেখানে আমরা এসে জানতে পারলাম এখানে 12ই ফেব্রুয়ারি বাঘের মুখ থেকে বেঁচে ফিরেছেন জগদীশ মণ্ডল পেশেন্ট। উনি এখন এই মুহূর্তে কালিকাপুর নার্সিংহোমে ভর্তি রয়েছেন এবং ওনার চিকিৎসা করছেন ডক্টর সুবায়ন বণিক। তো ওনাদের ডক্টরের মুখ দিয়ে আমরা জেনে নেব যে কীভাবে কী গুরুতর জখম হয়েছেন উনি এবং কী রয়েছে, কীভাবে ওনারা চিকিৎসা করে সারিয়ে তুলছেন এবং পেশেন্টের মুখ দিয়েও আমরা জেনে নেব উনি কীভাবে বেঁচে ফিরেছেন। এবং এই কালিকাপুর নার্সিংহোমে আমরা এখন রয়েছি। সোনারপুর বার্তার মাধ্যম দিয়ে আমরা টোটাল বিষয়টা আমরা তুলে ধরব। আপনি কোথায় গেছিলেন এবং কিভাবে এই অবস্থা হয়েছিল? আমি কাঁকড়া মারতে গিয়েছিলাম জঙ্গলে। পাশ নিয়ে যাই আমাদের এই চানটার দিকে, ওই দিকে ওই নৌকায় বাঘ আমাদের অ্যাটাক করেছিল। কোথা থেকে কোথায় কাঁকড়া ধরতে গেছিলেন? ছোটো মোল্লাখালি থেকে গিয়েছিলাম হচ্ছে ওই জঙ্গলে, চানটার জঙ্গলে। কজন ছিলেন? 3 জন ছিলাম। তারপর এই দোন ফেলতে গিয়ে সবে দোন ফেলি আর উপর থেকে ঝাঁপিয়ে পড়ে আমার গায়ে। 2 জন ছিল, তারা আঁকাআঁকি করে ছাড়িয়ে নিয়ে এসছে। মানে বাকি আপনাকে তুলে নিয়ে গেছিল? না, একদম তুলে নিয়ে যেতে পারিনি, নৌকায় ছিলাম। আচ্ছা, বাকি সঙ্গীরা কি ছাড়িয়ে নিয়ে এসছে আঁকাআঁকি করে। তখন যখন এই ঘটনা ঘটে আপনি কি জ্ঞানত ছিলেন, জ্ঞান ছিল না? হ্যাঁ, জ্ঞান ছিল। এখানে কতদিন ভর্তি আছেন? এখানে ধরুন 13 দিন। আপনার নাম কি, বাড়ি কোথায়? জগদীশ মণ্ডল, ছোটো মোল্লাখালি, ছোট মোল্লাখালী, 9 নম্বর, কালিদাসপুর। উনি আপনাদের এখানে এসেছিলেন কি কন্ডিশনে ছিলেন এবং এখন বর্তমানে কি কন্ডিশন? হ্যাঁ, ওনাকে আমরা যখন প্রথম পাই তখন একটা এক্সটেন্সিভ ইনজুরি ছিল ডান কান, কিছুটা গালের এই অংশটা, কিছুটা কাঁধ, গলা, এই জাতীয় জায়গায় এক্সটেন্সিভ ইনজুরি ছিল, অ্যাব্রেশন ছিল, ল্যাসারেশন ছিল এবং সেই ইনজুরিগুলোর অবস্থা খুব একটা ভালো ছিল না, আনহেলদি উন্ড ছিল, পাস ফরমেশন ছিল, ডিগ্লাভিং ইনজুরি ছিল। তো প্রথম প্রাইমারি অ্যাসেসমেন্টের পর ফর্চুনেটলি আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে ভাইটাল স্ট্রাকচার, গলায় যে ভাইটাল স্ট্রাকচারগুলো আছে, শিরা, ধমনী, চোখ, লাংস, এই সমস্ত যেগুলো ভাইটাল স্ট্রাকচার, সেখানে কোনো মেজর ইনজুরি ওনার ছিল না। কাজেই আমাদের তারপরে প্রাইমারি লক্ষ্যটা দাঁড়ায় যে সমস্ত ইনজুরি আছে, উন্ড আছে, সেগুলোর যাতে একটা হেলদি হিলিং হয়। তো আমরা সেই অনুযায়ী চিকিৎসা করেছি এবং তাতে উনি খুবই ভালো রেসপন্স করেছেন। সবটাই কি ঠিকঠাক আছে? হ্যাঁ, এই কান, গাল, এই জাতীয় জায়গার উন্ড অলমোস্ট প্রপারলি হিল্ড হয়েছে। ঘাড়ের একটি জায়গায় উন্ডে এখনও খুব হালকা একটা উজিং আছে, যেটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি যদি ড্রেসিং করেন, ইউ উইল বি কিওরড ইন 5 to 7 days। 5-7 দিনের মধ্যে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আপনার পুরো নামটা? আমি ডক্টর সুবায়ন বণিক, কনসালটেন্ট ফিজিশিয়ান এখানে। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিলেন। চিকিৎসকেদের লাগাতার চেষ্টায় জীবন ফিরে পেলেন সুন্দরবনের এক বাসিন্দা। দীর্ঘ চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন তিনি। খুশি পরিবার ও প্রতিবেশীরা। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।